নাম না করে আইপ্যাক নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোজই তো ইডির অভিযান চলছে, ভোটের সময় কেন ভাই? এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আইপ্যাকের নাম না করে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি আরো বলছেন, তুমি আমাদের এজেন্সিকে বলছো বাংলা ছেড়ে চলে যাও, যারা আমাদের পার্টির কাজ করে তাদের বাংলা ছেড়ে চলে যেতে বলছো। আমাদের রোজই তো ইডি রেড করছে, ইলেকশনের সময় কেন ভাই? তোমার মনে পড়লো তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন, আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি, পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন? আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেস এক হয়ে যাচ্ছে। যদি ভোট কুশলী সংস্থা হয়, পার্টির সাথে তো তার পার্থক্য থাকবে। আমাদেরও তো ভোট কুশলী সংস্থা থাকতে পারে, তার সাথে পার্টির কোনো পার্টি আর ভোট কুশলী সংস্থা একা আর হয়ে যায় এরকম নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়লা পাচার কাণ্ডে ভোট কুশলী সংস্থার নাম জড়িয়ে যাচ্ছে, যেটা অত্যন্ত চিন্তার বিষয়। তৃণমূল কংগ্রেসের নেতারাই চায় না যে আইপ্যাক থাকুক, আমাদেরকে তো ছেড়ে দিই। আইপ্যাক নেবে না তৃণমূল প্যাক নেবে, আমাদের কোনো আপত্তি নেই তাতে, তৃণমূলের নেতারাই সেটা চায় না। এবার আইপ্যাকের আরেক ডিরেক্টরকে তলব করা হলো, যেটা জানা যাচ্ছে আগামীকালই আইপ্যাকের আরেক ডিরেক্টর তাকে তলব করা হয়েছে। ঋষিনাথকে তলব করেছে ইডি এবং আগামীকাল দিল্লিতে ইডির সদর দপ্তরে তাকে তলব করা হয়েছে। সংস্থার বিরুদ্ধে একটি মামলা তদন্তে তলব বলে ইডি সূত্রে খবর। আর কি জানা যাচ্ছে বিজেন্দ্র সিংহ আমাদের জানাবেন। বিজেন্দ্র, অমৃত, আইপ্যাকের 3 জন ডিরেক্টর রয়েছেন। গিনেশ চন্দের, যিনি একটা অন্য কেসে ইতিমধ্যে ইডি তাকে অ্যারেস্ট করে রয়েছে, তিনি ইডি কাস্টাডিতে রয়েছেন। আরেকজন হলেন প্রতীক জৈন এবং তৃতীয় হলেন ঋষিরাজ সিং। ঋষিরাজ সিং ব্যাঙ্গালোর বেসড এবং তিনি চেন্নাইতে, তামিলনাড়ুতে যে আইপ্যাকের কাজ চলছে সেটা দেখভাল করেন। কিন্তু এখন তাকে তলব করা হচ্ছে কোন কেসে সেটা জানা যাচ্ছে না। তবে ইডি সূত্র থেকে বলা হচ্ছে আগামীকাল 11টায় তাকে ইডি সদর দপ্তরে ডাকা হয়েছে এবং একটা অন্য কেস যেটা তদন্ত করছে আইপ্যাকের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেটাতেই তাকে হাজিরা দিতে বলা হয়েছে। একটা অন্য কেস ইতিমধ্যে আমরা জানি প্রতীক জৈন এবং ঋষিরাজ সিংকে তলব করেছিল দিল্লিতে, যেটা কয়লা কেলেঙ্কারি কেস, যেটা পশ্চিমবঙ্গে হয়েছিল, সেটা নিয়ে তাদেরকে দিল্লিতে তলব করা হয়েছিল। কিন্তু এইটাই নিয়ে তারা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, তারা এই মুহূর্তে দিল্লিতে আসতে পারবেন না। এটা ঋষিরাজ সিং এবং প্রতীক জৈনের আইনজীবী কলকাতা দিল্লি হাইকোর্টে জানিয়েছিলেন এবং তারপর সেটাতে তারা বলেছিলেন সেখানে 29 তারিখের পর তাদেরকে তলব করা হোক বা ভার্চুয়ালি তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেটার জন্য তারা প্রস্তুত রয়েছেন, বা কলকাতা অফিসে ডাকা হোক প্রতীক জৈনকে, সেটাও তাদের তরফ থেকে বলা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে এখনো দিল্লি হাইকোর্টের ফাইনাল হিয়ারিং হয়নি। ফাইনাল হিয়ারিং 6 মে ডেট দেওয়া হয়েছে। এখন দেখতে হবে সেটাতে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিচ্ছে। কিন্তু একটা অন্য কেসে ঋষিরাজ সিংকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামীকাল তাকে দিল্লি সদর দপ্তর 11টায় হাজিরা দিতে বলা হয়েছে। এই অন্য কেসে ইতিমধ্যে আমরা জানি একজন ডিরেক্টরকে অ্যারেস্ট করেছে ইডি এবং তিনি এই মুহূর্তে গিনেশ চন্দের, যিনি ইডি সদর দপ্তরেই ইডি কাস্টাডিতে এই মুহূর্তে রয়েছেন। ধন্যবাদ অমৃতা। অফিসে তল্লাশি, শীর্ষকর্তা গ্রেফতার, তার মধ্যেই ভোটের মুখে ফের শিরোনামে চলে এসেছে আইপ্যাক। তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক কি কাজ বন্ধ করলো তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আপাতত 20 দিন ছুটিতে যেতে বলা হয়েছে কর্মীদের। ডেকান হেরাল্ডের প্রতিবেদনে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে 11ই মে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। খবর ভিত্তিহীন বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে। আইপ্যাক তৃণমূলের সঙ্গেই যুক্ত আছে দাবি তৃণমূলের। তবে আইপ্যাকের তরফে এখনো সরকারিভাবে বিবৃতি দিয়ে এ ব্যাপারে কিছুই বলা হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।